সাজেকের অগ্নিকাণ্ডে রিসোর্ট মালিকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার লুসাই এবং ত্রিপুরা জনগোষ্ঠী। আগুনে পুড়েছে তাদের ৩৫টি বসতবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৪০টি রিসোর্ট এবং কটেজ। ঘুরে দাঁড়াতে সহযোগিতা চান এসব নিঃস্ব মানুষেরা। ফায়ার সার্ভিস বলছে টেকসই আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় আগুনে ক্ষতির পরিমাণটি বেড়েছে। ওমর ফারুক সুমনের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের অন্যতম প্রিয় আকর্ষণীয় পর্যটন কেন্দ্র মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালি এখন দগ্ধভূমি। কিছু কিছু পয়েন্টে এখনো ধোঁয়া উঠছে। পর্যটন নির্ভর এই পাহাড়ে অনেক আগে থেকেই বসবাস ত্রিপুরা ও লুসাই জনগোষ্ঠীর ৩৫টি পরিবারের, যাদের মাথা গোঁজার ঠাঁই এখন নেই। নিজেদের ব্যবহার করার কাপড় চোপড় হইতে অনেক কিছু দেখছি পাতি, আমাদের দান পর্যন্ত পুড়ে গেছে। ঘরের ভিতরে দান ছিল, এখন আমরা কি খাবো? ঘর পুড়ে গেছে, মানে সবগুলো শেষ, কিছু জিনিস বাইর করতে পারে না। ক্ষতিগ্রস্ত পাহাড়িদের পাশাপাশি এখানকার ব্যবসায়ীদের চোখে মুখেও ক্ষতির ছাপ। মুহূর্তের মধ্যে সব হারানো তারা এখন ভাবছেন কিভাবে ঘুরে দাঁড়াবেন। বিমা ওঠার পরে আমরা লোকজন নিয়ে এখান থেকে দইরাই দিকে আসছি। ওরা দেখেছি আমার শুধু দুমা আর দুমা। আদা মরিচ এগুলো ছিল বাড়িতে, সব এগুলো মানে আর বাঁচাইতে পারি নাই। মানে এখন একদম রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। ইউপি সদস্য জানান আগুনে অন্তত ১৪০টি রিসোর্ট, কটেজ ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখনো সরকারি কোনো সহায়তা পাননি। সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক, আমাদেরকে আরো একবার সাজেকটাকে ফুটিয়ে তুলুক, এটাই সরকারের কাছে আমি আহ্বান করি। পর্যটন কেন্দ্র থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে দীঘিনালা উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস পৌঁছাতে ২.৫ থেকে ৩ ঘন্টা লাগে। সাজেক দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হওয়া সত্ত্বেও কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। এছাড়া উঁচু পাহাড়ে দীর্ঘ সময় ধরে পানি সংকট তো আছেই। প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায় তাহলে আগুন বড় হতে পারে না। সোমবার দুপুরে 12:30টায় সর্বগ্রাসী আগুনের তাণ্ডব শুরু হয়ে মাত্র ৫ ঘন্টায় ধ্বংসস্তূপে পরিণত হয় সাজেক ভ্যালি। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসেব কষা এখনো শেষ না হলেও প্রশাসন থেকে বলা হচ্ছে ক্ষতির আনুমানিক পরিমাণ অর্ধশত কোটি টাকা। আব্দুল আল মামুন, ৭১।